ওং তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সে অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 233। ওং তৎসৎ। শান্তি আশ্রম, পুষ্টাবিশ কুকিলামুখ, যোরহাট, 5ই আশ্বিন 1319 বঙ্গাব্দ। স্নেহের বীজলি, বহুদিন তোমাদের সংবাদ পাইতেছি না। বি পূর্বে এক পত্র লিখিয়াছিল। সায়ের পত্রে তোমার সংবাদ পাইতেছি, তাই নিজে আর পত্র লিখি নাই। লিখিবার সময় বা অবকাশও নাই। বর্ধমান বিভাগের 4টি জেলার অধিকাংশ স্থান বন্যায় প্লাবিত। সে দেশের অধিবাসী বৃন্দ বড়ই বিপদ, গৃহান্ন শূন্য। তদুপরি নানাবিধ সংক্রামক রোগের প্রাদুর্ভাব। তাই অত্র আশ্রমের শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতন হইতে একজন এবং অ্যাসিস্ট্যান্ট সার্জন, ডাক্তার ও সেবকগণকে তথায় আর্তদের সেবার জন্য প্রেরণ করিয়াছি। তাহারা সেই দেশে 3-4 মাস থাকিবে। আমি মাত্র একজন সেবক লইয়া আশ্রমের সকল বিভাগের কার্য করিতেছি। একদণ্ড বিশ্রাম নাই। অর্থ সংগ্রহী প্রধান কার্য। গৃহস্থ শিষ্য ও শিষ্যাগণ সেবার গ্রহণ করিয়াছে। শহরের মেয়ে শিষ্যারাও মেয়ে মহলে ভিক্ষে করিয়া
পাঠাইতেছে, আমি কেবল পত্র লিখিয়া তাহাদের উদ্বুদ্ধ ও উৎসাহিত করিতেছি। এ কার্যে আমি সকল কার্য ভুলিয়া গিয়াছি, তাই পত্র লিখিবার ইচ্ছা সত্ত্বেও এতদিন লিখিয়া উঠিতে পারি নাই। আমরা আমার আদরের গরবিনী বিজলি আমার উপযুক্ত শিষ্যার ন্যায় সংযত হও ও চরিত্র গঠন করো। মায়ের জাতি তোরা রমণীত্ব ভুলিয়া জননীত্বের আসনে প্রতিষ্ঠিত হও। নিজের মধ্যে আত্মস্বরূপে সে জগজ্জননী দয়াময়ী প্রেমময়ীকে উপলব্ধি করো। জগতের সমস্ত নরনারীকে ছেলে মেয়ে জ্ঞানে পবিত্রভাবে দেখো। সকলের সুখ দুঃখ নিজ হৃদয়ে অনুভব করো। মায়ের ন্যায় জগতের মঙ্গল ইচ্ছা তোর প্রাণে জাগিয়া উঠুক। পাপী তাপী কামুক লম্পট যেন তোর মুখ পানে চাহিয়া মাতৃশক্তিতে আবিষ্ট হইয়া যায়, পবিত্রভাবে তোর চরণে লুটাইয়া পড়ে। মা, এই সংসার বুক বিলাসের স্থান নহে, এ যে কর্মক্ষেত্র। কর্ম প্রভাবে পরকালের যবনিকা উত্তোলন করিতে হইবে। বুকে তাহা আরো জমাট বাঁধিয়া পথ রোধ করিবে। তাই বলি, নিজের দেহ প্রাণ ভুলিয়া পরসেবায় আপন অস্তিত্ব ভুলিয়া যাও। বাসনা কামনাই বন্ধনের কারণ। এক ভগবত চরণ ভিন্ন আর কোনো বাসনা কামনা হৃদয়ে স্থান দিও না। কয়দিনের সংসার, কতক্ষণের সুখ দুঃখ। এ সংসারে খাটিতে আসিয়াছি, খাটিয়া যাইবা। অভাব দিয়া গড়া জগতে পূর্ণ সুখ শান্তির আশা বিড়ম্বনা। এখানে একাধারে হাসি, একাধারে কান্না, একধারে জীবন, অন্যধারে মৃত্যু, একদিকে সংযোগ, অন্যদিকে বিয়োগ, একধারে মিলন, অন্যধারে বিরহ। তবে নিরবচ্ছিন্ন অনবদ্য সুখ শান্তি কোথায়? সেই চিদানন্দময় ভগবানের চরণে। সুতরাং কোনো অবস্থায় সে চরণ হইতে যেন লক্ষ্যচ্যুত না হও। আমি যে তোকে আমার আনন্দময়ী মা রূপে চাই, জগৎ জননী রূপে জগতে প্রতিষ্ঠা দেখিতে চাই। তোর সাকার মূর্তিতে আমার বিশ্বরূপা নিরাকারা মাকে দেখিয়া আমার গুরুগিরির সার্থকতা করিব। রমণী হৃদয় কামগন্ধ শূন্য মায়ের ন্যায় পবিত্র ও প্রেমপূর্ণ হইতেই সেই হৃদয়ে জগজ্জননীর আবেশ হইয়া থাকে। মা, স্ত্রী ও মেয়ে এক মহামায়ারই ভিন্ন ভিন্ন ভাবের বিকাশ। আর জননীত্বে রমণী জীবনের পূর্ণত্ব, একথা ভুলিও না। আমার কুললক্ষ্মী মাতৃস্বরূপা
শ্রীমতী অনুপমা দেবীকে আমার স্নেহাশীর্বাদ জানাইও। মায়ের মঙ্গল সন্তান সর্বদাই আশা করিতেছে। তাহার চিঠি আমি সাগ্রহে ও সাদরে পাঠ করিয়াছি। নিঃসংকোচে তাহাকে আমার নিকট পত্র লিখিতে বলিও। মা হইতে আমার বংশের গৌরব প্রতিষ্ঠা হোক, এই একমাত্র তাহার পত্রের উত্তর। আমি সন্ন্যাসী হইলেও ভট্টাচার্য বাড়ির নূতন ছেলে মেয়েদের পবিত্র স্নেহমাখা মুখ ভুলিতে পারি নাই। নরেতে ইষ্ট দেবতার ন্যায় বুক জুড়িয়া বসিয়া আছে। হরিদাসীও হৃদয় অধিকার করিয়াছে। তার সেই পাগলির ন্যায় স্বভাব ও সরল হাসি প্রাণে স্নেহের উৎস সৃজন করিয়াছে। সে যে কত আদরের, কত স্নেহের। বোনদের মধ্যেও ওই প্রথমে আমাদের দাদা ডাকিয়াছে। হায়, সেই ডুবি আজ সকলের স্নেহ আদরে বঞ্চিত। না নড়িলেই আর কেহ তাহাকে আদর করিবার থাকিবে না। তাই ডুবির কথা ভুলিতে পারি না। তুই তাহাকে আমার আশীর্বাদ জানাবি। অত্র অন্যান্য কুশল তোমাদের মঙ্গল লিখিও। তুমি আমার আশীর্বাদ জানিও। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।